আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই রমাদানুল কারীমটাকে সাজিয়েছেন। কিভাবে সাজিয়েছেন? এক নম্বরে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আর কিভাবে আপনি সাজিয়েছেন? আল্লাহ বলবে, বান্দা, তিন নম্বরে আমি সমস্ত শয়তানগুলাকে এবং যারা দুষ্টু জিন আছে ওই দুষ্টু জিনগুলাকে এবং শয়তানকে আমি শিকলবন্দি করে ফেলেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এখন যদি আসি আল্লাহ রমজানের ভিতরে আপনি কিভাবে সাজিয়েছেন, তখন আল্লাহ বলবে, বান্দা, এটা হাদিস শরীফের মধ্যেও আছে, আল্লাহ বলবে, বান্দা, আমি এই যে তোমাদেরকে 30টা রমাদানুল কারীম দিচ্ছি, এই 30টা রমাদানুল কারীমকে আরো সুন্দর করে সাজিয়েছি। আল্লাহ, আপনি কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ বলবে, প্রথম 10টা রমাদানুল কারীমের প্রথম 10টা রমাদান আমি রহমতের জন্য নির্ধারিত করেছি। বড় করে বলেন। এরপরে আপনি কিভাবে সাজিয়েছেন আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ বলবে, আমি এরপরে 11 থেকে 20 রমজান পর্যন্ত 20তম রমাদানুল কারীম পর্যন্ত আমি মাগফিরাত দিয়ে সাজিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আর কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ বলবে, বান্দা, এরপর আর যে 10টা রমাদানুল কারীম আছে ওই 10টা রমাদানুল কারীমকে আমি তোমাদের জন্য নাজাতের জন্য নির্ধারণ করে সাজিয়েছি। তো দেখেন, এরপরে আরো একটু যদি প্রশ্ন করি, আল্লাহ, ইবাদতের মাধ্যমে আপনি কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ বলবে, বান্দা, আমি যে সমস্ত ইবাদত বন্দেগীগুলা সারা বছর তোমাদেরকে করাই ওই সমস্ত ইবাদত বন্দেগীগুলা থেকে বের হয়ে আরো একটু নতুন পদ্ধতিতে ইবাদতগুলা করাবো। আল্লাহ, আপনি কিভাবে ইবাদতগুলা করাবেন? তখন আল্লাহ বলছে, বান্দা, একটু খেয়াল করো, দেখো, এক নম্বরে হচ্ছে এই রমাদানুল কারীমের মাসের মধ্যে আমরা অন্যান্য মাসে 1টা রোজা রাখি, 2টা রোজা রাখি, 3টা রোজা রাখি, মাগার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, একটা মাস পূর্ণ রোজার মাধ্যমে আমি এই রমাদানুল কারীমটাকে সাজিয়েছি। দেখেন, 2 নম্বরে হচ্ছে একটা মাস বান্দা যাতে সুন্নতে তারাবি আদায় করে 20 রাকাত সুন্নতে তারাবি একেবারে একটা মাসই পড়তে পারে, সেই রকম করে আমি সাজিয়েছি। এরপরে 3 নম্বরে হচ্ছে আল্লাহ আর কিভাবে সাজিয়েছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই একটা মাস সম্পূর্ণ একটা মাসকে আমি এমন ভাবে সাজিয়েছি, বান্দা ইফতার করবে। কেমন ইফতার? ওই ইফতারের আগে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন বন্দুকের গুলি মিস হতে পারে, মাগার ইফতারের আগে যদি কোনো একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ফরিয়াদকে ফিরিয়ে দিতে জানে না। তাহলে দেখেন, তাহলে একটা মাস পূর্ণ রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের ব্যবস্থা করে আল্লাহ ইবাদত দিয়ে সাজিয়েছেন। বড় করে বলেন না। কারণ ইফতার করা শুধু রোজা ভাঙা নয়, ইফতার করা রোজা শেষ করা নয়, ইফতারটা হলো এমন একটা ইবাদত, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটা ইবাদত হচ্ছে বান্দা ইফতার করবে। কিভাবে ইফতার করবে? কারণ বান্দা সারাদিন আল্লাহর হুকুমে রোজা রেখেছে, সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে 1 গ্লাস পানি তো দূরের কথা, 1 ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই। একটু করে আহার বান্দা চাইলে খেয়ে ফেলতে পারে, কিন্তু বান্দার অন্তরের মধ্যে এমন একটা ভয় আছে, আমি হয়তো এখানে খাচ্ছি, মানুষ দেখতেছে না, বাবা দেখতেছে না, মা দেখতেছে না, মাগার উপরে একজন যিনি আছে, আমাদের সৃষ্টিকর্তা যিনি আছে, ওই রব্বুল আলামিন তো দেখতেছে। এই বিশ্বাসটা করে বান্দা রমাদানুল কারীমের মধ্যে একটু খাবার চাইলে সে খেতে পারে, চাইলে সে পান করতে পারে, কিন্তু একটু খাবারও সে খায় না। বড় করে বলেন না। এই খাবারগুলা না খেয়ে বান্দা একেবারে যখন মাগরিবের আগ পর্যন্ত হয়ে যায়, তখন মাগরিবের সময় গিয়ে সে কি করে? তখন একেবারে মাগরিবের পরে আসরের পরেও চাইলে সে পানি পান করতে পারে। একেবারে সাহারি ইফতারের যে সময়টা আছে ওই সময়টার আগেও চাইলে বান্দা কি করতে পারে? ইফতার করতে পারে, পানাহার করতে পারে, কামাচার করতে পারে। কিন্তু না, তখন তার অন্তরের মধ্যে একটা বিশ্বাস আছে, আমাকে তো আল্লাহ দেখতেছে, সারাদিন অপেক্ষা করেছি, আর একটু করে অপেক্ষা করি। এই যে সবরের পরিচয়, এই যে ধৈর্যের পরিচয়, এই ধৈর্যের পরিচয়টা একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কারণ আমি খাচ্ছি ঠিক, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। আমি খাচ্ছি ঠিক, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। অন্তরের মধ্যে একজনের ভয় আছে, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এইরকম ব্যবস্থা আছে না নাই? আমি আপনি যদি একেবারে এক কোনায় চলে যাই, কোনো পুলিশও দেখবে, কোনো রাষ্ট্রীয় কোনো কেউ দেখবে না, মসজিদের কোনো খতিব দেখবে না, ইমাম দেখবে না, বাবা দেখবে না, মা দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। তাহলে অন্তরের মধ্যে ভয়টা কার? বড় করে বলুন, কার? আল্লাহর ভয়ে বান্দা যখন ইফতার করে, ওই ইফতারের সময়টাকে বান্দার জন্য নিয়ামতের বলা হয়েছে।
কারণ একজন রোজাদার নয়, একজন মুসলমানের জন্য দুইটা শুভময় মুহূর্ত, দুইটা সুখময় মুহূর্ত, দুইটা ভালো মুহূর্ত, দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করেছেন, রোজাদারের জন্য নির্ধারণ করেছেন। এক নম্বরে হচ্ছে বান্দা যখন ইফতারের সময় আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। সারাদিন রোজা রেখে বান্দা যখন ইফতার করে, ওই ইফতার করার সময়টাকে বান্দার জন্য নিয়ামতের বলা হয়েছে। দুই নম্বরে হচ্ছে বান্দা যখন একেবারে আল্লাহর সাথে দিদার নসিব হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই রকম আর খুশির মুহূর্ত পৃথিবীর জমিনে একজন রোজাদারের জন্য আর নাই বলা হয়েছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত দিয়ে কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ আপনি আর কিভাবে সাজিয়েছেন? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ বলবে বান্দা এরপরে দেখো সাহারে দিয়ে মানুষ চাইলে সকালে উঠে কিছু খেতে পারে, কিন্তু না, আমি যেই সময়টা নির্ধারণ করে দিয়েছি ওই সময়টার মধ্যেই কিন্তু বান্দা উঠে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন, আর একটু ছোট করে বলেন। দেখেন বাবা, তাহলে এই যে সাহারির কথাটা আমি আপনাদেরকে বলতেছি, এই সাহারিটা আমার আপনার প্রত্যেকের জন্য একটা নিয়ামত, ঠিক কিনা? কিভাবে নিয়ামত দেখেন, আমি আপনি এই সময় যদি অন্য খাবারও খাই, রোজা না রেখে যদি রোজার নিয়ত না করে অন্য খাবার খাই, সেটা হলো সাধারণ খাবারের মতো হবে। কিন্তু সাহারির সময় আপনি যদি একটা খেজুরও পান করেন, ওইটা ইবাদত। এক গ্লাস পানি পান করলে ওইটাও ইবাদত। ওই অবস্থার মধ্যে আপনি যেইটাই খাবেন, সাহারির জন্য যা আপনি নির্ধারণ করেছেন, সমস্ত সাহারিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম একটা নিয়ামত দিয়েছেন। সারা রাত আপনি খেয়েছেন, সব সময় আপনি খেয়েছেন সাহারির পরে, কিন্তু সাহারির সময় যে খাবারটা আপনি খাবেন, ওই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্যতম রহমত ফিটিং করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ এই চারটা নিয়ামতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নতুন নতুন ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। বড় করে বলেন না। দেখেন এরপরে আল্লাহ আপনি আর কিভাবে সাজিয়েছেন, আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ বলবে বান্দা আরো একটু খেয়াল করে দেখো। আল্লাহ কি খেয়াল করব? বান্দা 10টা রমাদানুল কারীম চলে যায়, আরো 10টা রমাদানুল কারীম চলে যায়, 20টা রমাদানুল কারীম যাওয়ার পরে 21 নম্বর রমাদানুল কারীম থেকে 30 নম্বর রমাদানুল কারীম পর্যন্ত বান্দার জন্য আরো একটা নিয়ামত রয়েছে। আল্লাহ কোন নিয়ামত আপনি দান করেছেন? বলবে দুনিয়ার জমিনে যারা মসজিদের সাথে সম্পর্ক কম রাখে এবং নামাজ পড়ার সুযোগ হয় না, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, কাম টু সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, এইভাবে 5 ওয়াক্ত বান্দাকে ডাকতে থাকে মুয়াজ্জিন। কিন্তু মুয়াজ্জিনের ডাকটা শোনার সুযোগ আমাদের হয় না। এই 5 ওয়াক্ত নামাজের আযান এবং ইকামত জামাতের সহিত আদায় করার জন্য আমি একটা ইবাদতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ ওই ইবাদতটা কোনটা? আল্লাহ বলবে আরো কিছু সুযোগ আছে। কি? কারণ মসজিদের মধ্যে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর আমানত। কার আমানত বাবা? বড় করে বলেন না, কার আমানত? আল্লাহর আমানত। কারণ পৃথিবীর জমিনে সর্বোচ্চ জায়গার নাম কি? মসজিদ। সর্বনিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। সর্বনিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। কিন্তু সর্বোচ্চ জায়গার নাম কি? মসজিদ। দেখেন আপনি আমি প্রত্যেকে নিয়ত করে যখন মসজিদে চলে আসব, আপনি হয়তো এটা বলতে পারেন, হুজুর আমি এইখানে থাকার পরে আবার একটু ওয়াশরুমে যাই, আমি একটু গোসল করার জন্য যাই। কিন্তু না, আপনি যখন নিয়ত করেছেন একটা জায়গার মধ্যে এসে সীমাবদ্ধ থাকবেন, আপনি যেই কাজই করেন না কেন, মসজিদে থাকলে যে এরকম ইবাদত প্রত্যেকটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। বারিয়ে তাআলা ওই ইবাদতটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই 21 রমাদানুল কারীম থেকে শেষ পর্যন্ত আমি যেই ইবাদতের ব্যবস্থা করে দিয়েছি, ওই ইবাদতের নামই হলো ইতিকাফ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই ইতিকাফের মাধ্যমে বান্দা কি হয়? আল্লাহর নিকটবর্তী হয়। বান্দা আল্লাহর দিকে একটু ঝুঁকে যায়, আল্লাহর দিকে একটু নিকটবর্তী হয়। দেখেন দুনিয়ার জমিনে আপনি অনেক বড় বড় লাট বাহাদুর দেখবেন, একেবারে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় এত সুন্দর করে গালি দেয়, মানুষ চাইলে তাকে মেডেল দিতে পারে গালির জন্য। এইরকম আছে না নাই? অনেক মানুষ এমনও আছে যারা ঝগড়া, বিবাদ, ফাসাদ এগুলা করার ক্ষেত্রে একেবারে গোল্ডেন এ প্লাস পাবে। এইরকম মানুষ আছে না নাই? আছে। অনেক মানুষ এমনও আছে দুনিয়ার জমিনে মারামারি বলেন, কাটাকাটি বলেন, সন্ত্রাসী বলেন, রাহাজানি বলেন, সন্ত্রাসী এত কিছুর মধ্যে সে চাইলে দুনিয়ার এই যে মসজিদের ইয়াটা আছে, এরিয়াটা আছে, এই এরিয়ার বাইরে যখন সে যায়, সে চাইলে অনেক কিছু করতে পারে, অনেক ফার্স্ট ক্লাস ভাবে মারামারি করতে পারে, অনেক ফার্স্ট ক্লাস ভাবে রাহাজানি করতে পারে, সন্ত্রাসী করতে পারে। কিন্তু ওই বান্দাকে যদি আপনি একটু করে এনে মসজিদে ইতিকাফে দাঁড় করিয়ে দেন, মসজিদের ইতিকাফের মধ্যে আপনি বসিয়ে দেন, দেখবেন ওই বান্দার অন্তরটা
অটোমেটিক কার দিকে ঝুঁকে যাবে? রমাদানুল কারিমে আল্লাহ আপনি কিভাবে আরো নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, তখন আল্লাহ বলবে, এই বান্দারা, এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতে মুহাম্মাদিরা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে শেষ দশকের মধ্যে এমন একটা বেজর রাতে এমন একটা রাত দান করেছি, যেটা অন্যান্য উম্মতদেরকে দেওয়া, বড় করে বলেন, অন্যান্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। দেখেন, মুসা আলাইহিস সালামের উম্মত 400 বছর ইবাদত করে যে সওয়াবটা পাবে, কিন্তু শবে বরাতের এক রাতে ইবাদত করে উম্মতে মুহাম্মাদি তার চেয়ে বেশি সওয়াব পাবে। কারণ উম্মতে মুহাম্মাদের হায়াত একেবারে কম, অন্যান্য নবীর উম্মত যারা আছে তাদের হায়াত বেশি। এখন এই যুগের যারা উম্মত আছে, উম্মতে মুহাম্মাদি যারা আছে, তারা হায়াত কম পাবে, ইবাদতও কম করতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, আমি উম্মতে মুহাম্মাদের ইবাদতের সওয়াব বাড়িয়ে দিব, উম্মতে মুহাম্মাদের ইবাদতের সওয়াব বাড়িয়ে দিব। তখন আল্লাহ কিভাবে বাড়াবেন, কিভাবে বাড়াবেন, কিভাবে শান শৌকত বাড়াবেন, কিভাবে মর্যাদা বাড়াবেন, কিভাবে মর্তবা বাড়াবেন, এইগুলার জন্য একটা উসিলা আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? এই উসিলাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে একটা হচ্ছে শবে বরাত, এবং শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নামই হলো শবে কদর। বান্দা এক রাত ইবাদত করবে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই একই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। বান্দা যখন বলবে, আল্লাহ রমাদানুল কারিমে এত আপনি নিয়ামত দিয়েছেন, এখন নেকির হিসাবটা আপনি কিভাবে করবেন? আল্লাহ বলবে, বান্দা, অন্যান্য মাসে যে এরকম নেকির হিসাব আমি করি, এইভাবে তোমাদের সাথে রমাদানুল কারিমে আমি হিসাব করব না। আল্লাহ আপনি কিভাবে হিসাব করবেন? এই বান্দা, রমাদানুল কারিমে একটা নফল করবা, একটা নফল সওয়াব তুমি পাবা, তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ একটা ফরজ এর সওয়াব লিখে দিব। আর একটা ফরজ আদায় করলে তখন আল্লাহ বলবে, এ আমার বান্দা, একটা ফরজ আদায় করবা, ওই একটা ফরজের ওসিলায় আমি 70টা ফরজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। দেখেন আল্লাহ কিরকম দয়াবান, রহমান।